ডক্টর ইউনূসের ব্যাপারে তাদের ফাইনাল ডিসিশন কি? তাকে কি এইভাবে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হবে? তাকে কি বিএনপি প্রোটেক্ট করবে? তাকে কি দেশের বাইরে সেফ এক্সিট দেওয়া হবে? নাকি তাকে রাষ্ট্রপতির পদে বসানো হবে? নট ইয়েট ডিসাইডেড, বাট এটা বিএনপির আসলে এক সপ্তাহের প্রায়োরিটি বেসিসে এই কাজগুলো করা উচিত ছিল। ২ নম্বর হলো এনসিপি এবং জামাতের সঙ্গে তাদের যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন হবে? নট ইয়েট ডিসাইডেড। আর এই সিদ্ধান্তগুলো না নেওয়ার কারণে ডে বাই ডে দায় বাড়ছে, দেনা বাড়ছে, সম্পর্ক খারাপ হচ্ছে এবং এমন একটা জায়গায় আজকের দিনে রাজনীতি চলে এসছে, এখন সরকার চাইলেও কারোর সঙ্গে সমঝোতায় যেতে পারবে না। না জামাতের সঙ্গে, না এনসিপির সঙ্গে, না আওয়ামী লীগের সঙ্গে, না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, না ভারতের সঙ্গে, না আমেরিকার সঙ্গে, নট ইভেন চায়না কিংবা পাকিস্তানের সঙ্গে। এখন যে টানাটানি হচ্ছে সেই টানাটানির মোহটা চলে যাবে। এর কারণ হলো প্রশাসনের পরতে পরতে ভারতের এজেন্ট আছে, সমাজের সর্বস্তরে আমেরিকার এজেন্ট আছে, ডিপ স্টেটের এজেন্ট আছে, বিশ্ব ব্যাংকের এজেন্ট আছে, IMF এর এজেন্ট আছে, এডিবির এজেন্ট আছে, জাপানের এজেন্ট আছে, জাইকার এজেন্ট আছে। এত গুরুত্বপূর্ণ জায়গাতে বসে বসে তারা এমনভাবে কান পড়া দেবে, সেই কান পড়ায় মন্ত্রী, এমপি, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, তার কিচেন ক্যাবিনেট, এমনকি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিবারের যারা লোকজন আছে তারাও বিভ্রান্ত হয়ে যাবেন। পদ্মা সেতু নিয়ে যা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে খুব ক্লোজলি এই জিনিসগুলো দেখেছি, রাষ্ট্র কিভাবে চক্রান্তের মধ্যে পড়ে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, এটা রসায়নটা আমি দেখেছি, সংসদ সদস্য হিসেবে দেখেছি, বাইরে দেখেছি, সংসদের বাইরে দেখেছি, ডিপ্লোম্যাটদের সাথে চলতে গিয়ে, কূটনীতি পাড়ায় চলতে গিয়ে। এখন দেখেন অনেকে কূটনৈতিক পাড়ায় ঘোরাফেরা করেন, বিভিন্ন দূতাবাসে যাতায়াত করেন। আল্লাহর মেহরবানিতে আমি যে সময় যাতায়াত শুরু করেছি তারা তখন টাই পরতে শিখেনি। এখন যারা ঘোরাফেরা করছে তারা কখনো দূতাবাসের ঠিকানা পর্যন্ত তখন তারা জানতেন না। এরকম অনেক লোক এখন অমুক দূতাবাসের সাথে তার পরিচয় আছে, অমুক রাষ্ট্রদূতের সাথে তার পরিচয় আছে, রাষ্ট্রদূত বাসায় আসে তিনি যান। যারা এই ধরনের অহংকার করে, আই এম টকিং অ্যাবাউট ইন 1987, 89, 91, 2001, তারপরে সংসদ সদস্য হিসেবে, বিরোধী দলের একজন কর্মী হিসাবে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো দেখেছি, সেই অভিজ্ঞতাটা হলো যে কোনো অবস্থাতেই এই দূতাবাসগুলো, বিদেশি শক্তিগুলো আসলে কারো বন্ধু হয় না। এরা শুধুমাত্র আপনাকে ব্যবহার করে, প্রয়োজন শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, ইচ অ্যান্ড এভরিবডি। এবং আমার কি বলবো, যে ব্যক্তিগত যে তিক্ত অভিজ্ঞতা এমন একটা পর্যায়ে যে এখন কেউ এই ধরনের অনুষ্ঠানে যদি কেউ দাওয়াত করে, কেউ আসতে চায়, আমি সাধারণত এই জিনিসগুলো একেবারে অ্যাভয়েড করি, দেখা সাক্ষাৎই করি না, যাওয়া তো দূরের কথা। তারপর দ্বিতীয় হলো সরকারি কর্মকর্তা। বড় বড় সরকারি কর্মকর্তার সাথে বন্ধুত্ব, ক্ষমতা আপনি আছেন, সেক্রেটারির সাথে বন্ধু, সেনাপ্রধানের সাথে বন্ধু, মেজর জেনারেলের সাথে বন্ধু, এরিয়া কমান্ডারের সাথে বন্ধু, ডিআইজির সাথে বন্ধু। এখানে একই অবস্থা। আপনি যখন একটু বিপদে পড়বেন, এরা কেউ আপনাকে চিনবে না, আপনার টেলিফোন ধরবে না। আননেসেসারি আপনি এদের সাথে যে সময় ব্যয় করেছেন, ওটা আপনার জীবনের জন্য একটা, যাকে বলা হয়, অভিশাপ। কাজেই প্রত্যেকটা মানুষকে তার নিজের কর্মের উপরে, নিজের চিন্তা চেতনার উপরে এবং নিজের সামর্থ্যের উপরে নির্ভর করতে হয়। তো সেই দিক থেকে সরকার এখন যা কিছু করছে তার সঙ্গে তার চিন্তা এবং চেতনার মিল নেই, তার সঙ্গে তার আইডিওলজি, আদর্শের কোনো মিল নেই, এবং সে এখন যা কিছু করতে চাচ্ছে এটি বিয়ন্ড হিজ বা ইটস, সরকার তো আজ এ প্লুরাল নাম্বার, এটা তাদের হাওতার বাইরে, আওতার বাইরে, সার্কেলের বাইরে।